এই যে আকাশটা দেখছেন, এই আকাশের পরে যে দ্বিতীয় আকাশটা আছে ওটা ছোট হবে না বড়? কথা বলুন, তার উপরটা বড় হবে না ছোট? বলছে কে দেখেছে? এটাই তো আকাশ, আমরা ভালো করে বুঝি না। মাঠে গেলে তো দেখা যাচ্ছে যে তার কিনারাটা দেখা যাচ্ছে, ওখান পর্যন্ত আকাশ আছে না। এটা যেমন আকাশ, প্রথম আকাশটা যত বড়, তার চাইতে বড় দ্বিতীয় আকাশ, তার চাইতে বড় তৃতীয় আকাশ, তার চাইতে বড় চতুর্থ আকাশ, তার চাইতে বড় পঞ্চম আকাশ, তার চাইতে বড় ষষ্ঠ আকাশ, তার চাইতে বড় হচ্ছে কি সপ্তম আকাশ। সপ্তম আকাশের উপরে এই যে কুরসি, আরশ খানটা রাখা আছে আল্লাহ তাআলা যেখানে বসে আছেন, আরশ। আর আরশের উপরে একটা কুরসি আছে, যে কুরসির উপরে আল্লাহ রাসূল আল্লাহ তাআলা বসে আছেন। বলুন আলহামদুলিল্লাহ। আমি বলতে চাইছি যে আকাশ সম্পর্কে, আপনি যে আকাশের নিচে বসে বসে আমার পূর্ববর্তী বক্তা যেই কথা বলছিলেন যে এত অহংকার, এত গর্ব, এত বেঈমানি শয়তানি পৃথিবীর মাটিতে কেন? তুমি প্রথম আকাশটা সম্পর্কে দেখে নাও, যেখান থেকে চন্দ্র সূর্য তুমি দেখতে পাচ্ছ, তার উপরে কি আছে একটা আকাশ। তুমি তো এখনো পর্যন্ত তার আলোচনা করোনি, কিন্তু কোরআন আলোচনা করেছে, আপনাকে আমি বলে দিতে পারিনি। আল্লাহর কুরসিটা কত বড়, আল্লাহর আরশটা কত বড়, কোনদিন কল্পনা করেছেন? আল্লাহর আরশ, আল্লাহর কুরসিটা কেমন একটু আপনাদেরকে বলে দিই। কুরসি সম্পর্কে বলছে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূলকে হাদিস কি বর্ণনা করেছেন, কুলতু লিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া রাসূলুল্লাহ, কথা কম বলবেন। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলাম, কি আপনার কাছে সবচেয়ে বড় আয়াত? কুরসি কি জিনিস? যে কুরসির উপরে আল্লাহ তাআলা বসে আছেন। আমি যেমন একটা কুরসি, চারের উপরে বসে আছি। কুরসি কথাটা আরবি শব্দ, কুরসির বাংলা হচ্ছে কি আরাম কেদারা, চার। যেখানে তিনি বসে আছেন সেটা কত বড়? বলছে একটা মরুভূমিতে যেমন একটা আংটি পড়ে থাকে, মরুভূমিতে একটা আংটি পড়ে থাকে। ভারতবর্ষের মাটিতে সবচেয়ে বড় মরুভূমি কোনটা? রাজস্থানের থর মরুভূমি। আমি গেছি তার পাশ দিয়ে বাসে, একবার মরেই যাচ্ছিলাম কয়েকবার যাওয়ার মধ্যে। যা হোক, ওই এত বড় কি বড় মরুভূমির মধ্যে পড়ে থাকা একটা আংটি। মরুভূমিটা হলো কুরসি, আর এই আংটিটা হলো 7 তাবাক জমিন আর 7 তাবাক, 7টা আসমানকে যদি একসঙ্গে কি মিলিয়ে যদি করা যায়, তাহলে এটা আংটিতে কি পরিণত হবে, আর যে মরুভূমিটা থাকবে সেটাই হবে তার কুরসি। আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার। এটা হচ্ছে কুরসির কথা। আমাদের মুঘল সাম্রাজ্যের যুগে ময়ূর সিংহাসন ছিল কি বাদশাহ শাহজাহানের, সেটা চুরি করে নিয়ে পালিয়ে যায় পারস্য সম্রাট নাদির শাহ। সেই যুগে 6 কোটি টাকা দিয়ে তৈরি করেছিল দিল্লির সম্রাট। এরকম সিংহাসন, যে সিংহাসনটাকে বললাম যে 7টা আসমান আর 7টা পৃথিবী মিলিয়ে তার থেকে কি বড়, এটা হচ্ছে কি তার কুরসি, যে কুরসির উপরে আল্লাহ তাআলা কি বসে আছে। 1 নম্বর কথা। আর আরশ কিরকম, আরশটা কিরকম? ফজলুল আরশি আলাল কুরসি, ঠিক সেরকম কুরসি আরশটা সম্পর্কে বলা হয়েছে যে মরুভূমিতে পড়ে থাকা একটা আংটি। তাহলে ওই আংটিটা হয়ে যাবে কুরসি, আর ওই মরুভূমিটা হয়ে যাবে কি আপনার আরশ। তাহলে আরশটা কত বড়, আল্লাহর কুরসিটা কত বড়, এর উপরে মহত্ব আপনাকে বিশ্বাস করতে হবে। তাহলে মিলানগড়ের কি যুবক যুবতীকে বলতে চাইছি যে সোলার সিস্টেমে আমেরিকার নাসা, তুমি তো প্রথমটা আবিষ্কার করতে সম্পূর্ণকে তোমার হিপে গেছ। দ্বিতীয় আসমানের খবর নাই, তৃতীয় নাই, চতুর্থ নাই, পঞ্চমের নাই, ষষ্ঠ নাই, সপ্তম নাই। তাহলে তুমি কি করবে আজকে কি সারা সোলার জগৎ সম্পর্কে নাসা বসে কে তার তুমি আবিষ্কার করতে? হ্যাঁ, একটা লোক কিন্তু পেরেছিল। কে পেরেছিল? প্রত্যেকটা আসমানে কিন্তু ইবাদত বান্দেগী করেছে। সে লোকটাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তো আমাদের ছাত্র, আবার ভিডিও করছে কি করে, কি কোনখান থেকে কি লাইট মেরে কার থেকে কি করে দিবে। হাজি ভাই আমিরুল, একটাই লোক পেরেছিল, তার নাম হচ্ছে কি ইবলিস আজাজিল, যেটা আমেরিকার নাসা পারেনি। প্রত্যেকটা 7 আসমানে সে ইবাদত বান্দেগী করেছে ইসরায়েলি রওয়ায়াত অনুসারে।
আপনাকে বলছি ৮০,০০০ বছর ধরে, কথাগুলো ভালো করে শুনেন, সব জায়গায় পাওয়া যাবে না। ৮০,০০০ বছর ধরে ফেরেশতাদের মধ্যে ছিল কে? এই ইবলিস, জিনের বাচ্চা। ও কিন্তু আগুনের তৈরি। আর ফেরেশতারা কিসের তৈরি ভাই? আল্লাহর নূরের তৈরি। কিন্তু তার ইবাদত বান্দিকে মুক্ত হয়ে সেখানে করে স্থান দিয়ে দেওয়া হয়েছিল। ৮০,০০০ বছর ধরে ফেরেশতাদের মধ্যে ছিল। ৪০,০০০ বছর ধরে জান্নাতের খাজানচি ছিল। ৩০,০০০ বছর ধরে আল্লাহর নিকটবর্তী বান্দাদের সর্দার ছিল। আর ১৪,০০০ বছর ধরে ওই যে আরশের চারিদিকে তাওয়াফ করেছেন। তার জন্য একটা নারা হোক লিল্লাহি তাকবীর। তাকবীরটা বলা যায় না নাকি? ঘট লিল্লাহি তাকবীর। তাহলে এতগুলো বয়স পেয়েছিল ইবলিস, ও কি মরে গেছে? আশা করি মিলানগড়ের মাটিতে কেউ ইবলিস নাই, ওর কোনো এজেন্টও নেই, ওর কোনো সাঙ্গপঙ্গ নেই। আছে? ও আছে। ৭ আসমানে যে ইবাদত বান্দেগী করেছে, প্রথম আসমানে যখন ইবাদত বান্দেগী করলো, আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে তার নাম দিল আবেদ। কি নাম দেওয়া হলো? আবেদ। দ্বিতীয় আসমানে যখন ইবাদত বান্দেগী, প্রথম আসমান থেকেও তার কিন্তু প্রমোশন হচ্ছে। প্রথম আসমানে ইবাদত বান্দেগী করতে করতে আল্লাহ যখন সন্তুষ্ট হয়ে গেল, তখন দ্বিতীয় আসমানে তাকে ইবাদত বান্দেগী করতে দিল। তখন তার নাম দিল জাহেদ। ওখানে যখন আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গেল, তখন তাকে আরো উপরে উঠাচ্ছে। তৃতীয় আসমানে তুই ইবাদত বান্দেগী কর, তখন তার নাম হয়ে গেল আরেফ। কি নাম হলো? আরেফ। আরেফ মানে পরিচিত। আর ওখানে যখন ইবাদত বান্দেগী করতে করতে সন্তুষ্ট হয়ে গেল আল্লাহ, তখন তাকে চতুর্থ আসমানে পাঠালো। তখন তার নাম হলো কি? মুত্তাকি। পরেশগার, মুত্তাকি নাম দেওয়া হলো। এবারে চতুর্থ আসমানকে জয় করে নেওয়ার পরে পঞ্চম আসমানে চলে গেল। পঞ্চম আসমানে গিয়ে তার নাম দেওয়া হলো কি? ওয়ালি। কি নাম দেওয়া হলো? ওয়ালি। এবারে ষষ্ঠ, আরো দুটো আসমান বাকি আছে তো, দেখেন তার প্রমোশন কত রকম ভাবে হচ্ছে। এবারে ষষ্ঠ আসমানে তাকে কি পাঠিয়ে দেওয়া হলো? ষষ্ঠ আসমানে তাকে যখন পাঠিয়ে দেওয়া হলো, তখন তার নাম হলো কি? কি? তাকি বলা হয়। তাকি, মুত্তাকি, তাকি। তাকে এখানে করে নাম দিয়ে দেওয়া হলো। আর সপ্তম আসমানে গিয়ে, আর ৭ আসমানের উপরে কিন্তু কোনো জায়গা নেই। ৭ আসমানে ইবাদত বান্দেগী করতে করতে হঠাৎ রূপে তাকে আবার মাটিতে তাকে ফেলে দেওয়া হলো। কি এমন অন্যায় কাজ করেছিল? করার জন্য তার নাম দিয়ে দেওয়া হয়েছিল আজাজিল। কি বললাম? আজাজিল। আর কিয়ামত পর্যন্ত কোরআন মাজিদে তার নাম ব্যবহার হয়েছে ইবলিস।